বুঝলেন লালমোহনবাবু, এখানে এক সময় রাজা নিজের বসত একদম পুরনো একটি জায়গা, রানী দুর্গাবতী কেল্লার উপরে। এটাকে মদনমোহন ফোর্টও বলা হয়। মধ্যপ্রদেশের জব্বলপুর শহরে আমরা একটা বিকেল কাটাবো ঠিক করেছি। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। ডিসেম্বরের 30 তারিখ আজ, তাই ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। স্কুটিতে হাওয়া খেতে খেতে আমরা দুই বন্ধু এগিয়ে চললাম ভেড়াঘাটের দিকে, যা শহর থেকে 20 কিলোমিটার দূরে। ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি কী কী জায়গা সূর্যাস্তের আগে আমরা দেখার সুযোগ পেয়েছিলাম। এবার সেগুলোই বিস্তারিত দেখাতে চলেছি। সাতপুরা পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত এই শহর কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্স ফ্যাক্টরির জন্য বিখ্যাত, যেখানে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্রশস্ত্র তৈরি হয়। এখানকার রাস্তাঘাট অত্যন্ত সুন্দর। দুপাশ দিয়ে প্রায় 4 লেনের রাস্তা চলে গিয়েছে। এছাড়া গাছপালা, এখানকার লেক সবই ভীষণভাবে জায়গাটাকে একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য এনে দিয়েছে। পড়ন্ত বিকেলে গাড়ি করে যেতে যেতে বেশ সুন্দর লাগছিল। এখানে মার্বেলের তৈরি জিনিসপত্র বেশ চোখে পড়ল। বড় বড় সাইজের শিবলিঙ্গ, এছাড়াও বিভিন্ন ধরনের পাথরের তৈরি ঠাকুরের মূর্তি,
ফটো ফ্রেমের মধ্যে মার্বেলের কাজ, নানা ধরনের বেশ নতুনত্ব পাথরের কারুকার্য চোখে পড়ল। যদিও দাম খুব একটা কম নয়, বেশ দাম রয়েছে জিনিসপত্রের। বেশ কিছুদিন হলো এখানে রোপওয়ে চালু হয়েছে। 100 টাকা করে জনপ্রতি ভাড়া নেয় এবং সকাল 10:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত রোপওয়েতে চড়া যায়। প্রতিটা রোপওয়েতে 10 জন করে বসতে পারে। মার্বেল রক্সের মধ্যে দিয়ে নর্মদা নদী এসে এই ধোঁয়াধার জলপ্রপাত তৈরি করেছে। এই জলপ্রপাতে প্রচুর ধোঁয়া তৈরি হয়, ধোঁয়ার মতন মনে হয়, সেই কারণে এর নাম ধোঁয়াধার জলপ্রপাত। এর উচ্চতা 30 মিটার। তবে এই জলপ্রপাতের আসল রূপ দেখতে হলে বর্ষার ঠিক পরে আসতে হবে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এই সময় এলে প্রচুর পরিমাণে জল দেখতে পাওয়া যাবে।